ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার উপরে জুলুম করা হয়েছে বন্ধুরা, আমার উপরে জুলুম করা হয়েছে। আমি মাজলুম, আমার উপরে জুলুম করা হয়েছে। এই বিষয়বস্তুটা নিয়ে আজকে আপনাদের সামনে একটু উপস্থিত হয়েছি বন্ধুরা। প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। বন্ধুরা, অনেক জুলুম করা হয়েছে আমার উপরে, আমি মাজলুম। চুরি করেছি, আমি চুরি করেছি। তা চুরি করার অপরাধ কি, শাস্তি কি আপনারা কি জানেন? এই হাতের কবজি কেটে দিতে হবে, এটা কিন্তু ইসলাম বলে। এখন আমি চুরি করেছি, আমার যদি হাতের কবজি কেটে দেয়, এটা কি জুলুম হবে? বন্ধুরা, আপনার কাছে হয়তো মনে হবে যে এটা জুলুম, কারণ আমি তো চুরি করেছি, আমার হাতের কবজি কেটে দিয়েছে। ঠিক আছে বস, তাহলে যান ইনশাল্লাহ। একটু বন্ধুগুলো কথা কই তো, আপনি দেখো চা খাবো মানে। ঠিক আছে, আসলে কথা বলছি ক্যামেরার মাধ্যমে। পরিবেশ থাকলে তো পরিবেশটা ফেস করতেই হবে, এটা বাস্তবতা। আর যে চলে এসেছে সে আমার খুব কাছের একজন ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইব। কথা না বললে তো আসলে তাকে অসম্মান করা হলো। বন্ধুরা, যাই হোক, মূল কথায় যাই, মূল আলোচনায় আমরা ফিরে যাই। বিষয়টা হয়েছে আমার উপর জুলুম করা হয়েছে, আমি মাজলুম। আমি চুরি করেছি, আমার হাত কেটে দিয়েছে, এই হাতের কবজি কেটে দিয়েছে। এখন এইটা কি হয়েছে? এইটা কি জুলুম হয়েছে? স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটা আপনার কাছে জুলুম মনে হবে, অপরাধ মনে হবে, কিন্তু সত্যিকার অর্থে বন্ধুরা, ইসলামের দৃষ্টিকোণ থেকে এইটা জুলুম না। এটা ইসলামই বলা আছে যে চুরি করেছে তার হাতের কবজি কেটে দাও, এইটা কিন্তু জুলুম না। তাহলে হাতের কবজি কেটে দিলে যদি জুলুম না হয়, তাহলে জুলুম কোনটা? যে জুলুমটা আমার উপর করা হয়েছে বা অনেকেই আপনার উপর করছে, সেই বিষয়বস্তুটা কি, এইটা আজকে পর্যালোচনা করব। বন্ধুরা, প্লিজ আপনারা অন্যমনস্ক হবেন না, অন্যমনস্ক হবেন না। প্লিজ আপনার গুরুত্বপূর্ণ মতামতটি লাইক ও কমেন্টের মাধ্যমে কমেন্ট ইনবক্সে জানিয়ে যাবেন। মনে করেন আমার দুইটা হাত নাই, আমার দুইটা হাত নাই, কিন্তু আপনি আমাকে বলেছেন যে এই দুই হাত দিয়ে এখানের সব কাজ তুমি করবা। এখন আমার তো দুইটা হাতই নাই, আমি কাজ করবো কিভাবে? এটা কিন্তু জুলুম করা হয়েছে। আমার দুইটা পা নাই, কিন্তু আপনি আমাকে বলেছেন তুমি হেঁটে হেঁটে অনেক দূরে চলে যাও, তা আমার তো পাওই না, আমি হাঁটবো কিভাবে? এইটা জুলুম। আমার দুইটা চোখ নাই, আমাকে বলা হয়েছে যে তুমি এখানে দৃষ্টি রাখো, তুমি সব কিছু পর্যবেক্ষণ করো, তা আমার তো চোখই নাই, আমি কিভাবে পর্যবেক্ষণ করব? এটা জুলুম হয়েছে। আমি কানে শুনি না, আমি কানে শুনি না, কিন্তু আমাকে বলা হয়েছে তুমি এখানে সব কিছু শুনবা, তোমার কাজ হচ্ছে শোনা। এখন আমি তো কানেই শুনি না, আমি শুনবো কিভাবে? এটাও জুলুম। অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাতে চাই, যেটাই আমি অজ্ঞ, যেটা আমি পারি না, মানে বিষয়টা এমন যে আমি বহন করতে পারি 10 কেজি, আমাকে যদি দেওয়া হয় 100 কেজি, সেইটাকে আমি বহন করতে পারবো বন্ধুরা? আর মাজলুমের দোয়া যদি মহান আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে ওই জুলুমকারীর কপালে দুর্ভোগ আছে। সময়ের গতিতে ওই জুলুমকারী টের পাবে যে আসলে এটার শাস্তি কি। এখন চুরি করেছি, হাতের কবজি কেটে দেবে, এটা ইসলাম বলেছে, সমস্যা নাই, এটা জুলুম না। চুরি করেছি কেন, অপরাধ কেন করেছি, সেটা শাস্তি তো পাইতে হবে। এখন অনেকেই ভাববে যে এই যে কবজিটা কেটেছি এটা মনে একটা অপরাধ। আসলে এটা অপরাধ না, এটা ইসলামই বলে দিয়েছে।
আপনারা আমার সম্পর্কে অবগত আছেন যে এই সমাজের যেসব টুকিটাকি যেসব বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর উপরে আমি সবসময় মোটিভেটেডমূলক ভিডিও তৈরি করে থাকি। কি অবস্থা? হ্যাঁ, ভালো আছো? ও একটু কথা কই, বন্ধুগুলো লাগে। হ্যাঁ হ্যাঁ, কথা কই। তুমিও আমার উপর জুলুম করছো, আমি মাজলুম। যেহেতু হর্ন বাজাইছো, এটাও একটা জুলুম। আমার একটা ফ্যান ফলোয়ার, বন্ধুরা, আমার একটা ফ্যান ফলোয়ার, এখন সে আমাকে নোটিফিকেশন করেছে। ওই ভিডিওতে কথা বলছি, সে হয়তো আমাকে ডাইরেক্টলি ডাকতে পারছে না, সে হর্ন বাজিয়েছে। হর্ন বাজিয়ে আমাকে তার দিকে সংকেত দিয়েছে, কারণ সে আমার বন্ধু, সে আমার ফলোয়ার, সে আমার সাবস্ক্রাইবার। যদি একটু কথা না বলি তাহলে এটা আসলে আমার কাছে অন্যায় মনে হচ্ছে, কিন্তু অন্যায় হইলেও কিছু করার নাই। এই ভিডিওর মাধ্যমেই ভিতরেই তার সাথে আমি কথা বলেছি। এখানে একটা ভালোবাসা আছে ভিতরে, কিন্তু তবুও কেন জানি মনে হচ্ছে সে আমার উপর জুলুম করেছে। আমি মাজলুম, বন্ধুরা, আমি মাজলুম। তাহলে এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এইটা, একদম ডাইরেক্ট আপনাকে প্রুফ করে দিলাম। বুঝতে পেরেছেন আমি আসলে আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি? বন্ধুরা, কথা বললে আসলে সারাদিনই বলা যায়। যারা বোঝে তারা নয়তে বোঝে, আর যারা বোঝে না, বন্ধুরা, তারা সারাদিন ওই বুঝাইলো বুঝবে না। ওই যে আমি মাঝে মাঝে বলি যে সজাগ মানুষের ঘুম ভাঙানো যায় না। এই পৃথিবীতে আমরা যে কদিন বেঁচে থাকবো, আমরা জুলুম না করি, জুলুম থেকে আমরা বিরত থাকবো, মানুষের মনে কষ্ট না দিই, মানুষের মনে আঘাত না দিই, মানুষের মনে দুঃখ না দিই। আর যদি এই দুঃখ কষ্ট আমি মানুষকে দিই, তাহলে এইটাই হচ্ছে জুলুমের কাজ। আর যিনি দুঃখ পেয়েছে, যিনি কষ্ট পেয়েছে, যিনি বেদনা পেয়েছে, তিনি হলেন মাজলুম। এবার বুঝতে পেরেছেন বন্ধুরা? আর ওই মাজলুমের দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে কিন্তু মারাত্মক সমস্যা আছে, যেটা আপনি সাধারণ চোখে বুঝতে পারবেন না, কিন্তু একটা সময় গিয়ে আপনিও এই ভোগা আপনার ভোগতে হবে, এই মাজলুমের কষ্ট আপনার পেতে হবে। একটু সময় সাক্ষেপ। যাই হোক বন্ধুরা, কথা আজকে বেশি বাড়াইলাম না। মহান আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্যই করে। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে পর্যন্তই বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই।